নমস্কার, কেমন আছেন সবাই? দেখছেন গেদে চেকপোস্টে যাত্রী পরিষেবায় নতুন সংযোজন। তার সাথে সাথে গেদের বহুদিনগারের গেদে চেকপোস্টের বহুদিনের গর্ভের উপরে আঘাত আনার চেষ্টা করা হয়েছে গতকালকে। তো কি হয়েছে, তো গতকালকে এক চাচা এক চাচির পার্স নিয়ে চম্পট দিয়েছেন। তো এটা আমাদের বহুদিনগারের গর্ভের বিষয়, গেদে চেকপোস্ট থেকে কোনো কিছু হারায় না। তো গতকালকে যেটা হয়েছে তাতে করে চোরেরও তো একটু বিবেকবোধ থাকা দরকার, যে একটা মানুষ যখন বিদেশ থেকে এক দেশ থেকে অন্য দেশে আসছেন, সেই ক্ষেত্রে তার পার্সে তার পাসপোর্ট, তার টাকা পয়সা থাকতে পারে অবশ্যই। সেই ক্ষেত্রে চোরের বিবেকবোধ কোথায় থাকে জানি না, যে একটা মানুষ কিভাবে তার এরকম করে একটা সর্বনাশ করার চেষ্টা করতে পারে। তো যাই হোক, সর্বশেষে আমাদের গেদে চেকপোস্ট যে ল্যান্ডপোর্ট সোসাইটি আছে, মানি এক্সচেঞ্জের সকল মানি এক্সচেঞ্জারদের নিয়ে যে আমাদের গেদে চেকপোস্টের একটি ল্যান্ডপোর্ট সোসাইটি আছে, সেই সোসাইটির সহযোগিতায় সর্বশেষে আমরা সেই চোরটিকে শনাক্ত করি এবং তাকে ধরে আনতে আমরা সক্ষম হয়েছি। যদিও এখনও পাসপোর্ট হাতে পায়নি, তিনি চলে গেছেন মুর্শিদাবাদে, গেদে থেকে চলে গেছেন মুর্শিদাবাদে। তো আমরা খবর পেয়েছি ওখান থেকে পাসপোর্ট নিয়ে আনার জন্য একজন গিয়েছেন, আশা করি ওনাদের পাসপোর্ট আমরা নিয়ে আনতে পারবো। তো যাই হোক, এইরকমভাবে যে এরকম একটি দুর্ঘটনা হয়ে যাবে আমরাও তো কখনোই ভাবতে পারিনি। এই সমস্ত চোরেদের জন্য আমার একটি সতর্কবার্তা: যদি বিদেশে এসে আপনি এরকম কুকর্ম করার পরে ধরা পড়েন, তাহলে আপনার জীবন পুরো কয়লা। এটা মাথায় রাখবেন। বিদেশে এসে কুকর্ম করতে গিয়ে যদি ধরা পড়েন, তাহলে তার জন্য তৈরি থাকবেন। দেখুন কিভাবে ব্যাগটি হাতিয়ে নিয়ে উঠে যাচ্ছেন ট্রেনে। এই ব্যাগের ভেতরে একজন বিদেশি মানুষের, একজন বিদেশি যাত্রীর সবথেকে মূল্যবান যে বস্তুটি, সেটি হলো ওনাদের পাসপোর্ট। এবং এই ব্যাগটিতে মোট দুটো পাসপোর্ট ছিল, যেটি সব থেকে মূল্যবান একজন যাত্রীর কাছে, একজন বিদেশি যাত্রীর কাছে। তো আপনারা একটু সাবধানে থাকবেন, আপনাদের পার্স একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।